আমার ভাইয়েরা, বর্তমান জামানা হলো ইসলাম এবং আন্তর্জাতিক কুফরি শক্তির বিরুদ্ধে লড়াইয়ের সময়। একদিকে ইসলাম, আরেকদিকে আন্তর্জাতিক কুফরি কিছু মতবাদ। ইসলাম মানে হলো আল্লাহর বাধ্য হওয়া। ইসলাম ব্যতীত যত ধর্ম আছে এবং বর্তমান আধুনিক জমানার যত মতবাদ আছে, তাদের ন্যারেটিভ এবং বয়ান হলো মানুষ আল্লাহর অবাধ্য হবে, প্রত্যেকে নিজ নিজ মতে সে ধর্ম পালন করবে এবং প্রত্যেকে নিজের মতো করে সে রাজনীতি, সমাজ, পরিবার, সংস্কৃতি, কালচার সবকিছু নিজের মন মতো করবে। এটা হচ্ছে আল্লাহর অবাধ্য হওয়া। আর ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহর বাধ্য হওয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আত্মসমর্পণকারী, আল্লাহর বাধ্য বলার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকে যে নুরানি মাহফিল তাফসীর কোরআনের এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনাদের প্রতিষ্ঠানের সাথে এমন এক ব্যক্তির নাম জড়িত যারাই সত্যিকার এই অঞ্চলের মুক্তিযোদ্ধা ছিলেন। আমার ভাইয়েরা, এই প্রতিষ্ঠানের নামের সাথে হযরত সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা ইমাম গাজী ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আমি বহুদিন ধরে খুঁজতেছিলাম এই মাদ্রাসাটা। আসলে অনেকদিন আমি খুঁজতেছিলাম, আজকে আমি এখানে আসতে পেরেছি। কিন্তু আয়োজকরা আমাকে আগে ওইভাবে বলেন নাই যে এখানে একটু করে শুনেছিলাম যে ওনার স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান রয়েছে। আমার ভাইয়েরা, ইতিহাস ভালো করে না জানলে বিগত দিনে যেভাবে আমাদের এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের ভুয়ো ইতিহাস পড়িয়ে একটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হয়েছে, মানুষ মুক্তিযুদ্ধ মানেই শুধু 71 সালকে মনে করে। 71 সালে লড়াই হয়েছে মাত্র 9 মাস। আর যার স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানে আজকের এই দর্শক কোরআন অনুষ্ঠিত হচ্ছে, তারা ভারতবর্ষের 150 বছর সংগ্রাম করেছেন। তারা মুক্তিযুদ্ধের 71 সালের ইতিহাস এটা সম্ভব হয়েছিল এই জন্য, যেহেতু তার আগে 47-এ পাকিস্তান সৃষ্টি হয়েছিল এবং তার আগে এই আন্দোলনকে বলা হয় জিহাদি আন্দোলন বা ওয়াহাবি আন্দোলন। যখন সারা দুনিয়াতে একটা সময় ছিল মুসলমানদের রাজত্ব 18শো শতাব্দীতে এবং 20 শতাব্দীর প্রায় শুরু পর্যন্ত 1921 সাল, 17 সাল, 19 সাল পর্যন্ত, সেই সময় সারা দুনিয়াতে মুসলমানদের শাসন ক্ষমতা ছিল। আন্তর্জাতিক ইসলামী শক্তির জায়গা ছিল তুর্কি খেলাফতের যে সাম্রাজ্য। তার আগে ভারতবর্ষে মুঘলদের শাসন ছিল, আপনাদের সকলে জানা আছে। আপনারা যারা আজকে এখানে বসে আছেন, আপনাদেরকে ভালো করে ইতিহাসটা জানতে হবে। কারণ ইংরেজি ভাষায় একটা কথা আছে, আমি এটা বারবার বলি। আমি একটা বই লিখেছিলাম 2013 সালে, যখন শাহবাগীদের আন্দোলন হয়েছিল ফেব্রুয়ারি মাসে। সেই সময় আমরা আওয়ামী লীগ ভারতের ইসলাম বিদ্বেষের বয়ান নিয়ে আমরা একটা ছোট্ট কিতাব লিখেছিলাম। সেই ভূমিকায় আমরা বলেছিলাম ইংরেজি ভাষায় একটা কথা, যার অর্থ হলো তুমি যত বেশি তোমার অতীত ইতিহাসকে দেখবা, অতীত পিছনের দিকে দেখবা, তত বেশি তোমার সামনের দিকে তুমি দেখতে পারবা। আপনাদেরকে জানতে হবে ইমামউদ্দিন, গাজী ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি কে ছিলেন এবং উনি যেই দলের মুজাহিদ ছিলেন, যেই সংগ্রামের উনি মুক্তিযোদ্ধা ছিলেন, সেই দলের আমির ছিলেন ভারতবর্ষের আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। এক সময় আমাদের এই বাংলাদেশ, অবিভক্ত বাংলাদেশ ছিল সারা দুনিয়াতে অন্যতম অর্থনৈতিক মহাশক্তি। আফগানিস্তান থেকে, তুর্কিস্তান থেকে, সৌদি আরব থেকে, ইয়েমেন থেকে, মিশর থেকে বড় বড়, যেমনি ভাবে বর্তমানে আপনারা মিডল ইস্টে যান চাকরি করার জন্য, টাকা পয়সা উপার্জন করার জন্য, নোয়াখালীর মানুষ, ফেনীর মানুষ, চট্টগ্রামের মানুষ এবং বাংলাদেশের মানুষ যেভাবে এখন বর্তমানে মধ্যপ্রাচ্যে যায়, ঠিক তদ্রুপ সারা দুনিয়ার মানুষ আগে আসতো এই জায়গায়। নোয়াখালীর মানুষকে ইতিহাস জানতে হবে। এই ভারতবর্ষে ইসলাম আসার বহু বছর আগে
এই নোয়াখালী উপকূলীয় অঞ্চলে সাহাবায়ে কেরাম সরাসরি ইসলাম প্রচার করেছিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে যদি ভারতবর্ষের কোথাও সাহাবায়ে কেরাম ইসলাম প্রচার করেছিলেন, ওই সমস্ত জায়গাগুলোর অন্যতম জায়গা হচ্ছে নোয়াখালীর উপকূলীয় অঞ্চল এবং চট্টগ্রামের কিছু জায়গা। তারপর তারা নোয়াখালী চট্টগ্রাম ভ্রমণ করে অনেকে এখানে বিবাহ শাদী করেছেন, রয়ে গেছেন এবং তাদের একটা দল তারা চীন দেশের ক্যান্টন শহরে তারা সফর করেছেন এবং এখনো চীনের সেই উপকূলীয় অঞ্চলে সাহাবায়ে কেরামদের বিভিন্ন মাজার পাওয়া যায়, কবর পাওয়া যায়। সুতরাং এই এলাকার মুসলমানদের ইতিহাস অনেক গভীর। ইংরেজি ভাষায় একটা কথা আছে যার অর্থ আমরা বইয়ে লিখেছিলাম যে তুমি যত বেশি তুমি নিজের অতীতকে দেখবা তত বেশি তুমি তোমার ভবিষ্যৎকে দেখতে পারবা। আমার ভাইয়েরা, অনেকের মনে আকুতি আছে, আমরা এগুলো বুঝি। অনেকের মনে আফসোস। আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, কিন্তু অবশ্যই যখন ঈমান এবং কুফরের বিষয় আসবে তখন আমাকে এই কথাগুলো স্পষ্ট করতে হবে। কথা ঠিক কিনা? ধানমন্ডির বাড়ির জন্য অনেকের মায়া কান্না হয়, কিন্তু কথা হলো বিগত 5 মাস তো কেউ ধানমন্ডির বাড়ি ধ্বংস করার জন্য যায় নাই। উস্কানি দেওয়া হচ্ছে কোথায় বসে? মুদির কোলে বসে। সেই মুদির স্বপ্ন হচ্ছে, আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলতে চাই আপনাদের সামনে, কারণ আপনাদের অনেকের মনে সন্দেহ থাকতে পারে। মুদির স্বপ্ন হচ্ছে একটাই, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েল যেইভাবে মধ্যপ্রাচ্যে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, মোদি ভারতবর্ষ থেকে বাংলাদেশ থেকে ঠিক সেইভাবে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়। সুতরাং মোদির কোলে বসে যদি কেউ বাঙালি মুসলমানকে হুমকি দেয়, তাদের তো বেঁচে থাকার অধিকার নাই। বলুদার দিয়ে তাদেরকে দুঃসাহ করা হবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই লড়াই যদি অব্যাহত থাকে, এই লড়াই এদেশের কোন নাগরিকের বিরুদ্ধে নয়, এই দেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে। এই সংগ্রাম আমাদের, এটা ভালো করে বুঝতে হবে। এটা কোনো আবেগের কথা নয়। এই লড়াই অনেক গভীর হয়ে গেছে। বিগত 17 বছর পর্যন্ত আমরা অনেক কাজ করেছি। আমি 5 বছর জেলে ছিলাম এবং কারাগারে গিয়ে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং কাশিমপুর কারাগারে গিয়ে আমি শত শত ইতিহাস এই দেশের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করেছে। 71-এর কথা বলে, বঙ্গবন্ধুর কথা বলে, একটি পরিবারের কথা বলে, মাত্র 9 মাসের একটি যুদ্ধের কথা বলে, 100 বছরের লড়াইয়ের সংগ্রামকে তারা মুছে দেওয়ার চেষ্টা করেছে। আজকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞেস করুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জিজ্ঞেস করুন, গাজী মাহমুদের নাম কেউ বলতে পারবে না। আর দেশে দেশে মূর্তি তৈরি হয়েছে বঙ্গবন্ধুর নামে, মূর্তি তৈরি হয়েছে লালনের নামে, অমুকের নামে, তমুকের নামে। বাংলাদেশের বিভিন্ন চত্বরে গেলে আপনি 2 ফুট বিভিন্ন নেতাদের, যাদের কোনো সংগ্রামী ইতিহাস নাই, তাদের নামে বিশাল বিশাল ভাস্কর্য তৈরি করা হয়েছে। এই নেতা, সেই নেতা, তমুক নেতা, অমুক নেতা। অথচ ইতিহাসের এক পাল্লাই গাজী ইমামউদ্দিন শহীদ, আরেক পাল্লায় ঘাতক দালাল নির্মূল কমিটি যে সমস্ত মূর্তি তৈরি করেছে, তাদের এক পাল্লায় অবশ্যই ইতিহাসের ওই পাল্লা ভারী হবে যেখানে আপনাদের গাজী ইমামউদ্দিনের নাম রয়েছে। আমাদের সংগ্রাম অভিন্ন সংগ্রাম। গাজী ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যে সংগ্রাম সূচনা করেছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা গাজী ইমামউদ্দিনের সেই স্বাধীন মুসলিম বঙ্গ প্রতিষ্ঠার, সেই স্বাধীন ইসলামী খেলাফতের ভারতবর্ষ প্রতিষ্ঠার স্বপ্নের জন্য আপনারা সংগ্রাম করতে আপনি তৈরি আছেন কিনা? আপনারা গাজী ইমামউদ্দিনের কবরে, তার রুহে আপনারা সালাত পৌঁছাতে পুরো সক্ষমতা রাখেন কিনা? তিনি যে স্বপ্ন পূরণ করতে পারেন নাই, অবশ্যই বাংলার জমিনে শুধু নয়, পুরো ভারতবর্ষে আমরা ইমামউদ্দিনের সেই স্বপ্ন, শরিয়া প্রতিষ্ঠার স্বপ্ন, খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন, এই হিন্দুস্তানকে হিন্দুত্ববাদ থেকে মুক্ত করে দাওয়াত ইসলামে পরিণত করার সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আজিজ। আমরা শুধু এখানে আল কোরআনের তাফসীর করতে শুধু আসি নাই, বরং কোরআনের যে বয়ান, কোরআনের যে সংগ্রামের কথা, কোরআন কবরের পারে পড়ার জন্য আসে নাই। কোরআন এতিমখানার সম্পত্তি নয়। আজকে কোরআন শরীফ বললে আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, অমুক দল বলি, তমুক দল বলি, ডক্টর ইউনূস বলি, এমনকি আমাদের ইসলামিক রাজনৈতিক দলগুলো পর্যন্ত আমরা কোরআনের কথা বলতে আমরা ভয় পাই।
আমরা এই সংবিধান, সেই সংবিধান আমরা বুঝি না। সংবিধান একটাই, যেটা আল্লাহ পাক লিখে দিয়েছেন, সেটা কোরআনের সংবিধান। যে সংবিধান সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি বাস্তবায়ন করতে চেয়েছিলেন। সুতরাং আমাদের ইতিহাসের সেই অভিন্ন সূত্রপাত আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদেরকে মানতে হবে। অবশ্যই আমাদেরকে ওই জায়গায় ফিরে যেতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, পবিত্র রমজান আমাদের সন্নিকট এবং রমজানের সাথে কোরআন শরীফের সম্পর্ক রয়েছে। ভালো করে কথা বুঝে নিতে হবে। আল্লাহ পাক চাইলে কোরআন কারীমকে একসাথে নাযিল করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক কোরআন কারীম একসাথে নাযিল করেন নাই। আল্লাহ পাক ধীরে ধীরে কোরআন নাযিল করেছেন। এবং ভালো করে লক্ষ্য করবেন, 23 বছর সময় লেগেছিল। কয় বছর? 23 বছর সময় লেগেছিল। কেন? আল্লাহ পাক কোরআন যতটুকু নাযিল করেছেন পৃথিবীর বুকে, ততটুকু কোরআনকে আল্লাহ পাক বাস্তবায়ন করেছেন। কোরআন কোন থিওরিক্যাল মতবাদ না, থিওরিক্যাল ন্যারেটিভ না। কোরআন হচ্ছে একটা বাস্তববাদী ফর্মুলা। যদি আমরা বাংলাদেশকে বদলাতে চাই, নতুন এক বাংলাদেশের স্বপ্ন আমরা অনেকে দেখতেছি। বিগত ফ্যাসিজম বিরোধী আন্দোলনের পরে সবাই বলতে চায় যে আমরা এক নতুন বাংলাদেশ করতে চাই। আমার ভাইয়েরা, একটা স্বাধীন, বৈষম্যহীন, সুষ্ঠু, সুন্দর বাংলাদেশ কোরআন ছাড়া করাকে সম্ভব? সম্ভব কোনদিন সম্ভব নয়। সেজন্য আমরা কালকেই যুদ্ধ শুরু করবো সেটা আমরা বলতেছি না, কালকেই আমরা বিপ্লব ঘটাবো সেটা বলতেছিলাম। আমরা বলতে চাই, মুসলিম ঘরে ঘরে, নারী পুরুষের কানে কানে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সচিবালয়ের প্রতিটি কামরায় কামরায় এবং সরকারি বেসরকারি প্রতিটি দপ্তরে দপ্তরে নিয়ে যেতে চাই। মানুষের অন্তরে কোরআনের আবেগ সঞ্চারিত করতে চাই। আপনারা জানেন, আমরা কাশিমপুর কারাগারে ছিলাম। একটা মাত্র দেওয়াল, দেয়ালের এপারে আমি ছিলাম, আর দেয়ালের ওপারে দেওয়াল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা শহীদ দেওয়াল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি এবং সালাদুল কাদের চৌধুরী ছিলেন। মাঝখানে শুধু একটা দেওয়াল ছিল। আমি মাঝে মাঝে কারাগার থেকে এপার থেকে ওপার তাকে সালাম পাঠাতাম। আমাদের মধ্যে মাঝে মাঝে যোগাযোগ হতো। যারা ডাক্তার ছিলেন এবং বিভিন্ন কর্মকর্তা ছিলেন, তাদের মাধ্যমে আদান প্রদান হতো সালামের। এগুলো ইতিহাস। এই ব্যক্তিকে প্রায় 10 বছর পর্যন্ত কারাগারের কবরস্থানে দাফন করে রাখা হয়েছিল। কি জন্য? একমাত্র কোরআনের সংগ্রামের কারণে, কিছুই না। আপনি লক্ষ্য করবেন, যুদ্ধাপরাধের বিচার প্রথম শুরু হয়েছিল জালাল সাহেব সাহেবকে দিয়ে, প্রথম। এর আগে আর কাউকে দিয়ে এই বিচার শুরু হয় নাই, প্রথম বিচার তাকে দিয়ে। কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রথম শাহাদাত আল্লাহ পাক লিখেছেন আব্দুল কাদের মোল্লার। সে সময় আমি কারাগারে ছিলাম, রিমান্ডে ছিলাম। কারণেই কোরআনের লড়াইয়ের কারণেই কিন্তু ভারতের মাথা খারাপ, মাথা নষ্ট, ঘাদানিকের মাথা নষ্ট। আজকে 2024 সাল, 2024 সালের 2025 সাল, 2025 সালের ফেব্রুয়ারি মাসে আজকে 6 তারিখ, ঠিক আজকে থেকে 12 বছর আগে, আজ থেকে 12 বছর আগে শাহবাগ নামক জায়গায় কিছু পোলাপান, নষ্ট পোলাপান, দুষ্ট পোলাপান, খোদাদ্রোহী এবং আল্লাহ বিদ্বেষী, রসুল বিদ্বেষী পোলাপান, তারা বসে গেল। নাম দিল যুদ্ধাপরাধের বিচার চায় তারা। কিন্তু আমি হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি মিডিয়ার দায়িত্বে ছিলাম। আমরা সংস্কৃতি শিক্ষা বিষয়কে আমি দায়িত্ব ছিলাম, সম্পাদক ছিলাম। আমি হেফাজত ইসলামের শিক্ষা সম্পাদক হিসেবে শাহবাগ আন্দোলনকে দেখাশোনা করার দায়িত্ব ছিল আমার। ওরা নাম দিয়েছে যুদ্ধ অপরাধের বিচার, কিন্তু তাদের প্রত্যেকটা ওয়েবসাইটে, প্রত্যেকটা টাইমলাইনে ওদের সবগুলো অনলাইনে লেখা আছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এবং তাদের বিভিন্ন পোর্টালে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর নবীর উলঙ্গ ছবি, আম্মা আয়েশা জাইনব রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য আমাদের যারা উম্মুল মুমিনিন, তাদের বিরুদ্ধে কটূক্তি, তাদের বিরুদ্ধে দুর্নাম, তাদের বদনাম এবং তাদের বিভিন্ন সচিত্র বিয়াদবিপূর্ণ গুরুত্বপূর্ণ ছবি সেখানে ছাপা হয়েছে এই শাহবাগীদের আন্দোলনে। সেই শাহবাগ আন্দোলনের পক্ষে নিয়েছিল জাফর ইকবাল। তখন যখন আমরা বললাম শাহবাগিজম, এদের উদ্দেশ্য কিন্তু বিশেষ কোন দলের বিচার না, বরং তারা ইসলামকে নির্মূল করতে চায়। সেই সময় অনেক আমাদের কথা বুঝে নেই, সবাই বলতেছি না রাজনৈতিক কথা বলতেছি আমরা।
কিন্তু আপনারা দেখেছেন ওই জাফর ইকবাল কিন্তু ঠিকই কিন্তু যখন বিগত ফ্যাসিজম বিরোধী আন্দোলন হলো তিনি বললেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আর যেতে চাই না। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার এই কথার কোন সুর মনে হতে পারে যে আমি কোরআনের বাইরে কিছু বলছি। আসলে পারিপার্শ্বিক অবস্থা আমাদেরকে একটু বুঝতে হবে, তারপর কোরআনে কি বলে সেটা বুঝতে হবে। আমি যে কথাগুলো বলেছি কোরআন সেই কথা বলেছে। কোরআন আজ থেকে 1000 বছর আগের ফেরাউনদের কথা বলেছেন। কোরআন আজ থেকে 1000 বছর আগের আবু জাহেলদের কথা বলেছেন। কোরআন নমরুদের কথা বলেছেন। কোরআন হামানের কথা বলেছে। কোরআন হুদের কথা বলেছে। আজ সেই হামান, সে ফেরাউন, সে আবু জাহেল, আবু লাহাব নতুন নতুন নামে নতুন নতুন রূপে আবার আমাদের মধ্যে ফিরে আসছে। সুতরাং আজ যদি হাসিনার প্রেতাত্মা নিয়ে কথা বলা হয়, আজ যদি এই শাহবাগী ফেরাউনিজমের ব্যাপারে যদি কথা বলা হয়, আজ যদি ভারত ইসরায়েল সম্পর্কে কথা বলা হয়, সেটা একমাত্র কোরআনের কথাই কিন্তু। কারণ কোরআন আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে এই সমস্ত তাগুতের সাথে লড়তে হবে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। Surely I have sent to every people Rasul prophet with this word. আমি প্রত্যেক জাতির কাছে আমি রাসূলকে পাঠিয়েছি। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ। আমি প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক সম্প্রদায়ের কাছে আমি রাসূলকে পাঠিয়েছি। এটা বড় রাজনীতি। আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব চলবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব চলবে। কোন ব্যক্তি, কোন গোষ্ঠীর রাজত্ব চলবে না। এটা কোরআনের ঘোষণা। আল্লাহ পাক বলেন, আমি রাসূলদেরকে পাঠিয়েছি আদম থেকে নূহ পর্যন্ত, নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত, ইব্রাহিম থেকে মূসা পর্যন্ত, মূসা থেকে ঈসা পর্যন্ত, এবং সর্বশেষ আমাদের নবী। আল্লাহ পাক বলেন পৃথিবীর সকল জনপদে সব জায়গায় আমি নবীদেরকে পাঠিয়েছি। আমি কি জন্য পাঠিয়েছি? একটা কথা দিয়ে, আমি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ারশিপ মি, আমার ইবাদত করবে, আমার দেশে আমার হুকুম চলবে, আমার সংবিধান চলবে। ওয়াজতানিবুত তাগুত, এবং তার মানে অ্যাভয়েড ফলস গড, যারা মিথ্যা প্রভু। হাসিনা এই দেশে প্রভুত্ব করেছে, এটা মিথ্যা প্রভুত্ব ছিল। আমি আপনাদের সবাইকে বলে দিতে চাই, আমাদের আগের লড়াই ছিল হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে। সেই লড়াই আমরা বিজয় হওয়ার পরে আরো এক বড় শক্তি আমাদের সামনে চলে আসছে এখন। সেই শক্তি হলো, সে অপশক্তি হলো ভারতীয় আধিপত্যবাদ, হিন্দুত্ববাদের শক্তি। অবশ্যই বাংলাদেশের হিন্দু নাগরিকদেরকে আমরা ভারতীয় হিন্দুবাদের সাথে মিলাতে চাই না। আমরা অতীতে শত শত বছর, 1000 বছর ধরে হিন্দু মুসলমান একসাথে বসবাস করি নাই। তাদের মন্দিরে কেউ হামলা করেছে? করে নাই। বরং পতিত স্বৈরাচারী সরকারের দলের লোকরাই কিন্তু তাদের সম্পত্তি দখল করেছে। কোন ইসলাম পন্থীদের সম্পত্তি দখল করে নাই। আমাদের বাড়ি চট্টগ্রামে খান বাহাদুর বাড়ি, আমাদের বাড়ি অনেক বড় জমিদার আমার দাদাদের বাড়ি। সেই বাড়ির পাশে শত শত হাজারো হিন্দুরা বসবাস করে আমাদের বাড়ির পাশে। আমাদের বিশাল বাড়ির পাশ দিয়েই হিন্দুদের বিশাল গ্রাম রয়েছে, এবং সেটা 100 বছরের ঐতিহ্য। আমার দাদা ব্রিটিশ পার্লামেন্টের, দাদার বড় ভাই বদি আহমদ চৌধুরী, তিনি ব্রিটিশ পার্লামেন্টের এমপি ছিলেন। এবং আমাদের ফুফুরা চাচারা ধারাবাহিক এই বাঁশখালীতে এবং বোয়ালখালীতে, এরপরে বিভিন্ন অঞ্চল চট্টগ্রামে তারা এমপি ছিলেন। আমরা প্রায় 150 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল আমাদের পূর্বপুরুষ। কোনদিন কোন হিন্দুর গায়ে টুকা পড়ে নাই। এবং আমরা যারা ইসলামপন্থী, কেউ প্রমাণ করতে পারবে না কোন ইসলামী পন্থী ব্যক্তি হিন্দুর গায়ে কোন টোকা দিয়েছে। আপনাদের অঞ্চলে কোন হিন্দুর গায়ে আপনার টোকা দিয়েছেন? আপনারা কোন হিন্দু মেয়ের তার সম্ভ্রম হরণ করেছেন? কোনদিন কোন হিন্দুর সম্পত্তি আপনারা 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 কবজা করেছেন? তাদের কোন ব্যক্তিকে অপহরণ করেছেন? হঠাৎ করে ভারতীয় মিডিয়াতে আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। হাসিনা যাবার পরে নাকি হিন্দুত্ববাদীরা, হিন্দুরা বহুত কষ্ট আছে, বহুত বেয়ারাম আছে, এরা এদের অধিকার নষ্ট হচ্ছে। এই চট্টগ্রামে আমার বাড়ি, চট্টগ্রাম শহরে আমি থাকি, এখানে একজন বিচারককে হত্যা করা হয়েছে। আমরা চাইলে
শুধু আমার যে দলবল রয়েছে এদেরকে নিয়ে আমি হিন্দুদেরকে পিছিয়ে ফেলতে পারতাম, আমি চাইলে চট্টগ্রাম শহরে হিন্দু ইস্কনকে আমি পানির সাথে মিশিয়ে ফেলতে পারতাম। কিন্তু আমাদের বাংলাদেশের তৌহিদি জনতা কোন হিন্দু মন্দিরকে বুলডোজার দিয়ে দুলিশাত করে নাই, বরং তারা স্বৈরতন্ত্রের আতুরগড়কে বুলডোজার দিয়ে দুলিশাত করেছে। তারা এর চেয়ে আর বড় প্রমাণ কি হতে পারে? সুতরাং এটা বোঝা যাচ্ছে, এটা স্পষ্ট যে হিন্দুদের কোনো সমস্যা নাই বাংলাদেশের, তাদের সাথে আমাদের কোনো সমস্যা নাই। তাদের কুস্কানি মারতেছে ভারত, কথা ঠিক কিনা? ভারতীয় মিডিয়া, ভারতীয় রাজনীতিবিদ, আমরা জানি এই উস্কানি দিয়ে তারা দমে যাবে না, তারা এই উস্কানি দিয়ে দমে যাবে না, তারা আরো অনেক কাজ করবে। তারা 17 বৎসর একটা অবসর থেকে চাপিয়ে দিয়েছেন, আগামী দিনেও তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন লড়াই চালিয়ে যাবে। আমি আল কোরআনের দারাজ থেকে, আজকের তাফসীর কোরআন মাহফিল থেকে আমি যদি ঘোষণা না দিই তাহলে আমি মুনাফিক হব, কারণ আমি গাজী ইমামউদ্দিনের স্মৃতি বিজড়িত এই মাঠে বসে আছি। সুতরাং আমার আপনাদের দায়িত্ব হলো গাজী ইমামউদ্দিনের রেখে যাওয়া এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আগামী দিনে যে হিন্দুত্ববাদের চ্যালেঞ্জ, আগামী দিনে ভারতীয় আধিপত্যবাদের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে ধ্বংস করার শপথ নেওয়া হচ্ছে আজকের তাফসীর কোরআন মাহফিলের প্রথম শপথ আমাদের, ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইরা, কোরআন কারীম আমাদেরকে বুঝতে হবে। ইতিহাস যত বেশি পিছন দিকে দেখবেন তত বেশি আপনি সামনের দিকে আগাতে পারবেন। ভারতবর্ষে কি হয়েছিল? হুইজ ওয়ান? গাজী ইমামউদ্দিন কে ছিলেন? জানার দরকার। আফসোসের বিষয়, এক এই জাতীয় সঙ্গীত তৈরি করে দিল, শহীদ মিনার তৈরি করে দিল, আর বিভিন্ন রাজনৈতিক আইকন সামনে নিয়ে আসলো। আমরা লাল সবুজ বলতে বলতে লাল সবুজের আগে কি ছিল সেটা আমাদের খবর নাই। 100 বছরের রক্তের ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, দাওয়াতের ইতিহাস, জিহাদের ইতিহাস আমাদের জানা নাই। আমি প্লিজ একটু ধৈর্য ধারণ করে শুনবেন। মূল তাফসীর শুরু করার আগে একটু সৈয়দ আহমদ শহীদ আর ইমামউদ্দিন সম্পর্কে দুটো কথা বলে শেষ করতে চাই। ভারতবর্ষে বাংলাদেশের অঞ্চলটা ছিল অর্থনৈতিক পরাশক্তি। সেই সময় সারা দুনিয়ার মানুষ এখানে ব্যবসা করতে আসতো এবং মুসলমানরা এখানে চাকরি করার জন্য আসতো সবাই। আমাদের অনেকে বলে যে আমাদের পূর্বপুরুষ বাঙালি ছিল না, ওরা আরব থেকে আসছে। আরে বাবা, তোমার পূর্বপুরুষ আরব থেকে আসছে, এখানে সাহায্যের জন্য আসছে, যেহেতু এলাকা ধনী ছিল। আমরা বলতে চাই মানে আমরা এই গরিব এলাকার মানুষ না, আমরা গরিব এলাকার মানুষ না। আমার এই 3 পস্তা লাগে, 10 পস্তা লাগে, 200 বছর আগে, 150 বছর আগে, 300 বছর আগে আমাদের পূর্বপুরুষ ইয়েমেন থেকে আসছে, মিশর থেকে আসছে, সৌদি আরব থেকে আসছে, আফগানিস্তান থেকে আসছে, তুরস্ক থেকে আসছে। অর্থাৎ আমরা বুঝাতে চাই যে আমরা বাঙালি ছোট জাত, আমরা ছোট জাতের সন্তান না, আমরা আরবের সন্তান, তুর্কিদের সন্তান, আফগানদের সন্তান, এটা আমরা বুঝাতে চাই। কিন্তু কথা কি জানেন, ওই সময় যারা এখানে আসছিল তারা এই জন্য আসছিল যেহেতু এই এলাকার ধনী এলাকা ছিল, সেই জন্য আসছিল, এই জন্য আসছিলেন তারা। আচ্ছা, যাই হোক, সারা মুসলিম দুনিয়া মুসলমানদের হাতে। খেয়াল করবেন ভালো করে, সৌদি আরব তুরস্ক মুসলমানদের সাম্রাজ্যের হাতে, মিশর তুর্কি সাম্রাজ্য মুসলমানদের হাতে, আফ্রিকা মুসলমানদের হাতে, রাশিয়ার মধ্য এশিয়া মুসলমানদের হাতে। কিন্তু ইতিহাসের মানচিত্র নিয়ে বসবেন, এই খ্রিস্টানদের ইহুদিদের প্রথম নজর পড়লো বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে, মুর্শিদাবাদ, ঢাকা, এখানে তাদের নজর পড়লো। কারণ ঢাকা, মুর্শিদাবাদ